বলতেছে যে সরকার হয়তো কোটা আন্দোলনের দাবি মেনে নিতে পারে। দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড। তাহলে যে দাবি বুঝতে পেরেছে না, এটা ওরা আমাকে বলছে, আমি তো ফিল্ডে না, তাই না? যারা ফিল্ডে ওরা আমাকে বলতেছে যে আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে যে সরকার হয়তো দাবি মেনে নিতে পারে। তাহলে দাবি মেনে নিলে আন্দোলন কিভাবে চলবে? তখন আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে সরকারি দাবি মানতে পারে, তাহলে আন্দোলনের কি হবে? তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে, কারণ আগের দাবি ছিল কোটা বাতিল করা। এখন যদি সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম, তাহলে তো আপনার আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না। তাহলে উই নিড টু গো টু দ্য নেক্সট স্টেপ। তাহলে নেক্সট স্টেপ হলো যে তাহলে আমাদের সরকারের কাছে দাবি দিতে হবে। তো তখন আমাদের সামগ্রিক আলাপ আলোচনায় উঠে আসলো যে তাহলে আমাদেরকে এমন একটা দাবি দিতে হবে যে দাবিটা সরকারের জন্য মানা অত্যন্ত কঠিন হয়। যারা এই আন্দোলন করেছে তারা সবাই তো সরকার বিরোধী, তাই না? যেহেতু তারা আওয়ামী লীগ বিরোধী, তাহলে সরকারের পতন তারা চায়। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোট আনকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোট আনকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে। বনানী আমি সেতু ভবনে ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি। আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই, ওখানে লুটপাট চালাই না, হামলা চালাই। আমাদের পুলিশ যেহেতু হামলা করে, পুলিশ ভিতরে ঢুকার পরে আমি হামলা চালাই ওখানে আমি উপস্থিত ছিলাম। এবং আমার ফুটেজে আরটিভিতে আপনাদের দেখাই, ভিডিও দেখাই। আমি সেই সজল, আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল। আমি এই যে আমার ভিডিও, এই যে এটা হচ্ছে ৭১ টেলিভিশনের, এই যে আমি, আর এই যে আরটিভিতে সেতু ভবনের ফুটেজ, এই যে আমি, এই যে আমি তিন সজল। ওই বিটিভিতে আমি নিজে ছিলাম, সেটা আমার বনশ্রী বাসা হতে। ওখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্র জনতা সবাই ছিল। এটার পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো। তো সেই কারণে তো আমাদেরকে ব্যান করে দিয়েছে, শিবিরকে ব্যান করেছে, আর কোনো দলকে তো করে নাই। কোটা সংস্কার আন্দোলন দমনে কঠোর হয়েছিল আওয়ামী লীগ। সে সময় বারবার বলা হচ্ছিল বিএনপি জামায়াতের কথা। এদিকে জামায়াতে ইসলামী দাবি করছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন। আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটার জন্য প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যখন এটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই হয়তো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইতো, যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না। সেই জন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এটা এখানে নিশ্চিত হয়।